আমার বিরুদ্ধে বলে না, কালকেও এসে বলবে গদ্দার গদ্দার গদ্দার। সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি। কেউ চিন্তা না, ফাউ ফাউ করে ঘুরতো সুব্রত মুখার্জির পিছনে। রাজীব গান্ধী 84 সালে টিকিট দিল, সবাই চিনল সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে দিয়ে। 98 সালে কংগ্রেস তাড়িয়ে দিল, রাস্তায় ঘুরছে ফাউ 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 করে। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বলল গরিবের মেয়ে, আশ্রয় দিল। অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। সবচেয়ে বড় গদ্দারিনী যদি কেউ হয় মমতা ব্যানার্জি। 11-র আগে বলেছিল আমাকে ক্ষমতায় আনুন, শিল্প কি করে করতে হয় দেখিয়ে দেব। বলেছিল কর্মচারীদের ডিএ তোমার অধিকার। 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি। একটা কথাও রাখতে পারেনি। আপনারা নিজেরাই অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন। হ্যাঁ, উনি কি করেছেন? গোটা বাংলাকে ভাতা ভিক্ষা ভর্তুকিতে করে দিয়েছেন। সিপিএম রেখেছিল 1 কোটি বেকার, আপনি করিলেন 2 কোটি বেকার। সিপিএম এর আমলে পরিযায়ী শ্রমিক ছিল 5 লাখ, আপনি করিলেন 50 লাখ। সিপিএম এর আমলে ঋণ ছিল 1,98,000 কোটি টাকা, আপনি করিলেন 6,93,000 কোটি টাকা। এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে, সিঙ্গুরের তৈরি করা কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছেন। আপনি এই কাজগুলো করেছেন, আস্টিকাল লাগিয়েছেন। হরখালি রাস্তা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার। গুয়াবাড়িয়া রাস্তা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার। চকলালপুর রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। আশাতলার রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। আপনি তার উপরে একটা করে স্টিকার লাগিয়ে দিয়েছেন, বাংলা গ্রামীণ সড়ক যোজনা। আর আপনার একটা করে ছবি, অনুপ্রেরণায় ঠেলায় প্রাণ অষ্টাগত। মোদিজি দিয়েছে বাথরুম, আপনি বাথরুমের গায়ে লিখে দিয়েছেন MNB, মিশন নির্মল বাংলা, আসল নাম স্বচ্ছ ভারত অভিযান। মোদিজি দিয়েছেন বাড়ি, আপনার নেতা গোয়াল ঘর দেখিয়ে খেয়ে ফেলেছে বাড়ি। আর যে কটা বাড়ি হয়েছে কাটমানি খেয়ে 20,000 করে, বাড়ির গায়ে লিখে দিয়েছেন বাংলা আবাস যোজনা। আমার গুঁতায় আবার পরে মুছে লিখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। মোদিজি দিচ্ছে নলবাহিত জল, আপনার পঞ্চুরা গিয়ে ফিতা কাটছে আপনার ছবি লাগিয়ে, বলছে জল স্বপ্ন, নাম হচ্ছে জল জীবন মিশন। আপনি মোদিজি দিচ্ছে 82 কোটি লোককে রেশন, বাংলার 7 কোটি লোক পায় মাথা পিছু 5 কেজি করে চাল বা গম, চাল বা আটা। আর আপনি বস্তার উপরে হাঁড়ি চিহ্নে ভোট দিন লিখে দিয়েছেন খাদ্য সাথী। এর নাম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। আপনি বলছেন আমি কন্যাশ্রী দিয়েছি, আরে কন্যাশ্রীর টাকা ভারত সরকার দেয়, নাম বদল করেছেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের টাকা। এসএইচজি গ্রুপের মায়েরা বছরে 5,000 টাকা করে রিভলভিং ফান্ড পায়। এসএইচজি গ্রুপের মায়েরা মোদিজি আসার আগে 10% ভর্তুকি পেত, এখন 30% ভর্তুকি পায়। মোদিজি আসার আগে 4% সুদে টাকা নিত মহিলা এসএইচজি গ্রুপ, এখন 2% ইন্টারেস্টে মোদিজি টাকা দেয়। আর আপনি মহিলাদেরকে ধমকান, মিছিলি যাবে না মানে, ভোট দিবি না মানে তোর গ্রুপ বন্ধ করে দেবো, তাই তো? পরের ধনে পর্দানি। সবুজ সাথীর সাইকেল, টায়ার আছে তো টিউব নাই, টিউব আছে তো টায়ার নাই, বেল আছে তো বেল বাজে না, ক্যারিয়ার আছে তো সিট নাই। কার টাকা? এসসি ডেভেলপমেন্টের টাকা, এসটি ডেভেলপমেন্টের টাকা, মাইনরিটি ডেভেলপমেন্টের টাকাগুলোকে বের করে এনে একটা চোর আছে থাড়ে বলে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কি একটা, তার মাধ্যমে টেন্ডার করে। টেন্ডার কে পায় জানেন? একটা কোম্পানি এসেছিল পাঞ্জাব থেকে, বলছিল মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম পানাগড়ে একটু জায়গা দিন না, সাইকেল তৈরির কারখানা করব।
শুধু একটা চুক্তি করে দিন আমাদের সঙ্গে যে সাইকেলগুলো আমাদের কাছ থেকে নেবেন রিজনেবল রেটে। বলছে না না, সাইকেল কারখানা করা যাবে না, সাইকেল সাপ্লাই দেয় কে জানেন? কদিন আগে এসছিল না 3000 পুলিশ নিয়ে গোল্ডেন রিট্রিটে, আপনার কুকড়াহাটি খেয়াঘাট পেরালে কলকাতা থেকে এই দিক থেকে আসতে লাগে 1.5 ঘন্টা, সেকেন্ড ব্রিজ দিয়ে কোলাঘাট হয়ে নন্দকুমার হাই রোড দিয়ে হলদিয়া আসতে গেলে লাগে 2 ঘন্টা। এ আলালের দুলাল 11-র পরে আসা মাল ভাইপো এইটুকু রাস্তা এসেছে হেলিকপ্টার করে, হেলিপ্যাডে নেমেছে, 37 লক্ষ টাকা বিল মিটিয়েছে গোল্ডেন রিট্রিটে। ওর বাড়ির টাকা নয়, হলদিয়া থেকে তোলা তুলে টাকা তুলেছে। কে তুলেছে কে দিয়েছে যারাই করেছে তারাই আমাকে বলে দিয়েছে।